আমরা খুবই আনন্দিত যে ওয়েব ফাউন্ডেশনের সাথে আমরা পার্টনারশিপের ভিত্তিতে আমরা এই ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমটা এখানে এস্টাবলিশ করেছি। বেসিক্যালি এখানে যে সোলার ইরিগেশন পাম্প আছে এবং এখানে যে অতিরিক্ত বিদ্যুৎ থাকে সেই বিদ্যুৎ দিয়ে আমরা এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট আরও টেকনোলজির মাধ্যমে এটা এস্টাবলিশ করলাম, যেটা আসলে প্রত্যেকদিন 500 লিটার নিরাপদ পানি ট্রিট করে এই প্ল্যান্ট থেকে বের হবে। যেটা আসলে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যে ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে এখানে যারা নিরাপদ পানি থেকে বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠী তাদেরকে আসলে ন্যায্য মূল্যে এই নিরাপদ পানিগুলো পৌঁছে দেওয়া। এখনো 40% মানুষ, 40% মানুষ নিরাপদ পানির আওতার বাইরে আছে। ওই 40% মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা আমাদের একটা অভিযান। আমরা আসলে সোলার ইরিগেশনের পাশাপাশি আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটাও যাতে পরিচালনা করা যায় এবং এটাকে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ হিসাবে দাঁড় করানো যায়, সেই জন্যই আসলে ওয়াসাপ এবং ওয়েব ফাউন্ডেশন আমরা একসাথে কাজ করি। এখানে যে গোগ্রিন সেন্টার, এই সেন্টার কেন্দ্রিক আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস বাস্তবায়ন করার প্ল্যান করছি এবং আমাদের এখানে একটা ল্যান্ডস্কেপিং হচ্ছে, এখানে আমাদের মাস্টার প্ল্যান হচ্ছে, সেখানে এগ্রিকালচার, ফার্মার ফিল্ড স্কুল থেকে শুরু করে এগ্রিকালচার অ্যাগ্রোইকোলজির যে প্র্যাকটিস, সেই সব প্র্যাকটিসগুলো যাতে এখানে ফার্মাররা এসে শিখতে পারে সেই ব্যবস্থাগুলো করা হচ্ছে। এটার পাশাপাশি আমাদের আজকে এটা উদ্বোধন হলো একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে ওয়াটারটা ট্রিটমেন্ট হবে এবং এটার একটা অ্যাপ্রোচ যে একটা এন্টারপ্রাইজ হবে এবং লো প্রাইসে আমরা যাতে পিওর পানিটা কমিউনিটিতে দিতে পারি সেই ব্যবস্থাটা এখানে হবে। এখানে একটা নামমাত্র মূল্য বলা হচ্ছে, যেহেতু এটা একটা সিস্টেম, এটা বিভিন্ন ধরনের সার্ভিস রিলেটেড খরচ আছে, সেই খরচটা মিট আপ করার জন্য যেটুকু দরকার সেটুকুই করা হবে। At Birmingham City University, and we're over here in Bangladesh as part of the Smart Sit Plus project. This is a UKRI funded project, funded under the Ayrton scheme, one of only 10 projects in the UK funded. And we're exploring utilising the excess electricity from solar irrigation pumps to use within communities for farming, post-farming, post-harvest crop processing, but also drinking water purification. So we have a hub site at Bangladesh Agricultural University, who are our key academic partners in the project. But we're also working with 2 NGOs in the country, Bright Green Energy Foundation and Water Sanitation for Urban Populations. And we're all running 4 different demonstration sites across the country to demonstrate all the technologies that we're applying within the project. And most importantly, we're working very closely with rural farming communities to better understand how these communities will use these technologies beyond the life of the project to make sure they're truly sustainable and economically viable for the communities of farmers. One step forward.